বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। বাবু ভাইয়া, আমার খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আমার অনেক খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দাও। আপু চলো, আজকে আমরা নিজেরা পাখিয়ে কিছু খাই। ঘরে তো পাকানো কোনো কিছু নেই, মা যখন বিকালবেলা আসবে তখন পাকিয়ে দিবে। চলো যাই। বাবু ভাইয়া চলো, আজকে আমরা ভাত পাকাবো। চলো। তখন তারা দুই ভাই বোন উড়ে চলে যায় চালের ডাব্বার কাছে, কিন্তু চালের ডাব্বা চাল ছিল না, সেটা ছিল খালি। বাবু ভাইয়া, চাল তো নেই, তাহলে এখন কি পাকাবো আমরা? আপু, আমি কবুতর আঙ্কেলের দোকান থেকে চাল নিয়ে আসছি, তুমি অন্য সব যে জিনিসগুলো আছে সেগুলো রেডি করে রাখো, আমি আসছি। বাবু তখন এসব কথা বলে কবুতর আঙ্কেলের দোকানের দিকে উড়ে চলে যেতে থাকে। তখন কবুতরের দোকানের সামনে গিয়ে বসে বলতে থাকে, কবুতর আঙ্কেল, আমাকে কিছু চাউল বাকি দেন, আমার আম্মু আসে, টাকা আমি আপনাকে দিয়ে দেবো। আমাদের ঘরে খাবার মতো করে কিচ্ছু নেই, এখন আমার আম্মু বাসায় নেই। তুমি আমাকে মাফ করো বাবা, আমি তোমাকে বাকি দিতে পারবো না, কারণ তোমার আম্মু আগে থেকে অনেক টাকা বাকি নিয়ে রেখেছে, ওখানে আমি দিতে পারবো না। সেগুলো আগে শোধ করুক, তারপর আমি বাকি দিব, সেটা আমি দিতে পারবো না। কবুতর তখন টুনটুনি বাচ্চাটাকে চাউল না দিয়ে বাসায় ফেরত পাঠিয়ে দেয়। এদিকে টুনটুনি পাখি বিকালবেলা খাবার নিয়ে এসে বাসা চলে আসে, এদিকে তার বাচ্চা খিদে অনেক কষ্ট করছে। বাবু, আমি জানি তোমরা দুই ভাই সকাল থেকে না খেয়ে আছো, এখন কি করবো বলো বাবা? আমরা গরিব মানুষ, আমরা এত টাকা পয়সা কোথায় পাবো? আমি কিছু রুটি এনেছি তোমার জন্য, এটা খেয়ে নাও। না, তুমি তো প্রতিদিনই কাজে যাও, তাহলে কবুতর আঙ্কেলের কাছে এত ধার টাকা কিভাবে? তুমি তার ধার টাকা দিয়ে দিচ্ছ না কেন আম্মু? বাবু, আমার ম্যাডাম আমাকে 1 টাকাও দিচ্ছে না 3 মাস ধরে। আমি কালকে টাকা নিয়ে আসবো, তুমি এগুলো চিন্তা করো না। তুমি খাবারটা খেয়ে নাও বাবা, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি খাবারটা খেয়ে নাও। টুনটুনি পাখি তখন বাচ্চাদেরকে খাবার খাইয়ে এসে তখন রাত্রেবেলা ঘুমে সেটা বাচ্চাদের সাথে, এদিকে সকাল হয়ে যায়, সে কাজে বের হয়ে যায়। সে গিয়ে আগে তার মালিকের সাথে কথা বলতে শুরু করে দেয়। মালিক, প্লিজ আমার বেতনটা দিয়ে দেন, আমার সন্তানগুলো কালকে না খেয়েছিল, কারণ আমার ঘরে কোনো কিচ্ছু নেই, চাল ডাল কোনো কিচ্ছু নেই। আর আমার বেতনটা আপনারা দিচ্ছে না, বেতনটা দিয়ে দেন, নাহলে আমি কিভাবে সংসার চালাবো বলেন? আরে যখনই দেখো তখন শুধু টাকা টাকা করছে, তোর হিসাব কর, তোর কয় টাকা হয়েছে, তোর আজকে সব টাকা দিয়ে দেবো, হিসাব কর। মালিক, আপনি 3 মাস ধরে বেতন দিচ্ছেন না, 3 মাসে আপনার 9,000 টাকা হয়েছে। 9,000 টাকা এত টাকা কিভাবে হয়? আমি তো সারাদিন কাজ করে রোদ্রে করে 9,000 টাকা কাজ করতে পারি না, তাহলে তুমি 9,000 টাকা কিভাবে নিতে পারো? নিতে পারবে 5,000 টাকা। মালিক, আমি কাজের বিনিময়ে 3,000 টাকা করে নিই, আমি তো যেখানে কাজ করি সেখান থেকে 4,000 টাকা করে নেই। আপনার কাছ থেকে 1,000 টাকা কমিয়ে নিয়েছি, কারণ আমি তো সকালে আসি, রাত্রিবেলা বাসা যাই, তাহলে আপনার সাথে আমার পরিশ্রম কম কোথায়? কালু কাবর তখন গরির কানের কাছে গিয়ে ধীরে ধীরে বলতে থাকে, গরির টুনটুনি পাখিকে এখান থেকে তাড়িয়ে দেওয়া, সেদিন বুঝতে না পারে এত টাকা আমরা কোথা থেকে দেবো, পরে আমরা অন্য একটা কাজের লোক দেখে নিবো। টুনটুনি, তোমার বেতনটা অনেক বেশি হয়ে যাচ্ছে, এত বেতন দিয়ে আমরা তোমাকে কাম করাতে পারবো না। তুমি যদি ঘরে কাজই করো, তাহলে এমন কি কষ্টে কাজ কাম করো, প্রতি মাসে 1,000 টাকা করে পাবে, হলে কাজ করো, না হলে তুমি এখান থেকে চলে যাও, এত টাকা আমরা দিতে পারবো না। এত কম পয়সা কেউ কাজ করবে না, আমি কাজ কাম করতে পারবো না, তুমি অন্য কোনো লোকজন দেখো, আমার হিসাব করে আমার টাকা আমাকে দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, এখান থেকে চলে যাও, তো আমি অন্য কোনো লোকজন দিয়ে কাজ কাম করে নেবো, তুই এখানে 1 টাকাও পাবি না, কারণ তুই কাজ কাম করবি না, 1 টাকা পাবি না, যা এখান থেকে যা, এখানে তোর কিসের কাজ, যা। প্লিজ মালিক, আপনি আমার সাথে এরকম কাজ করেন না, আমার টাকাটা দিয়ে দেন, আমার সন্তান না খেয়ে আছে, আমার ঘরে চাউল ডাল কোনো কিচ্ছু নেই। তুই যেহেতু কাজই করবি না, তাহলে এখানে কিসের টাকা, যা এখান থেকে যা, ফাঁকি দিয়ে মর, তাহলে আমি কি করবো? তোর সন্তান না খেয়ে পেয়ে মারা যাচ্ছে, তা আমার কি? শয়তান কাওয়া টুনটুনি ব্যাগের টাকা পয়সা না দিয়ে সেখান থেকে বের করে দেয়। শয়তান কাওয়া আমার টাকা পয়সা গুলো দিল না, আমাকে টাকা পয়সা না দিয়ে বের করে দিল, এখন আমি কি করবো? আমার সন্তান গুলো না খেয়ে আছে, আমার সন্তানকে না খেয়ে তো মরতে দিতে পারি না, যাই কিছু না কিছু একটা করতে হবে আমাকে। টুনটুনি পাখি তখন এদিক ওদিক কাজের খোঁজে বের হয়, কিন্তু কোথাও কাজ পায় না। তখন বড় একটি চুরির দোকানে সে কাজের খোঁজে যায়। চলো মামুনি, চলো, এখান থেকে আমরা চুরি কিনবো না, এখানে চুরির দাম অনেক বেশি, অন্য কোনো দোকান থেকে কিনে নেবো, চলো যাই, এখান থেকে চলে যাবো আমরা, চলো। না, তুমি সত্যি কথা বলেছো, চুরির দাম এত না, 4,000 টাকা চুরির দাম কিনলে হয়, এটা সর্বোচ্চ 1,000 টাকা হবে, চলো যাই এখান থেকে, চলো। সেই পাখিগুলো সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি পাখি সে চুরির দাম সব হয়ে, সে তখন বলতে থাকে, বাপরে বাপ, যেটা চুরির দাম মাত্র 4,000 টাকা, আমি তো কল্পনা করতে পারিনি এত দাম, আমি তো এত দাম শুনেই নি চুরির দাম। ভালো জিনিসের দাম তো একটু বেশি থাকবে, তাই না? চাইলে নাও, না হলে না, একই দাম থাকবে। আর এই হাতের কাজ করানো চুরি অনেক সুন্দর, অনেক ভালো চুরি, দামি চুরি এগুলা সব। না ভাই না, আমি তো চুরি কিনতে আসিনি, আমি এখানে কাজের খোঁজে এসেছিলাম। যদি আপনাদের কাছে কোনো কাজ থাকে তাহলে আমাকে একটা কাজ দেন, আমার কাজের খুবই দরকার, আমি কাজের খোঁজে এখানে এসেছি। না না, এখানে আমার কোনো কাজের লোক লাগবে না, যাও এখান থেকে যাও। টুনটুনি পাখির সেখানে কোনো কাজ কাম মেরে না, সে তখন সেখান থেকে বাসায় উড়ে চলে আসে। বাসায় আসে সে তখন চুরির কথায় ভাবতে থাকে। না, তুমি কি ভাবছো? আমাদের খাবার কোথায়? আমাদের খাবার তো নিয়ে আসোনি। বাবু, মামুনি দেখো, আমাদের কাছে টাকা পয়সা নেই, আমরা গরিব মানুষ, আমি টাকার ব্যবস্থা করতে পারিনি মামুনি, আমরা না
খেয়ে শুয়ে ঘুমাসো, আমি কালকে সকাল হওয়ার আগে তোমাদেরকে আমি খাবার পেট ভরে খাবার খাওয়াবো, তোমরা ঘুমাসো এখন মামনি। না মা, আমাদের বেশি খিদা লাগে না, আমরা পানি খেয়ে শুয়ে পড়ি। দুইটা বাচ্চা পানি খেয়ে ঘুমে এসে পড়ে, কিন্তু টুনটুনি পাখি সারা ঘুমায় সে চুরি চিন্তা তার মাথায় যে ঘুরপাক খাচ্ছিল, সে কি করবে সেটাই ভাবছিল। আরে এটা তো আমার মাথায় কখনোই আসেনি, আমি তো চুরি ব্যবসা করলে করতে পারি, কিন্তু চুরি বানাতে তো পারি না, আমি তাহলে শিখবো কার কাছ থেকে? আরে নদীর মানে একটা আন্টি থাকতে না, চুরি বিক্রি করতো, চুরি বানিয়ে এনে সে নিজে বিক্রি করতো, তার কাছে আমি কালকে সকালবেলায় চলে যাবো। এদিকে সকাল হয়ে যায়, তখন টুনটুনি পাখি নদী পাড়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আপনি ওখানে বেঁচে আছেন, আপনাকে আমি খুঁজে পেয়ে গেছি। একটু না মানে তোমাদের দয়া কোনো মতে বেঁচে আছে, আল্লাহ তাআলার কোনো ডাক আসেনি, এই জন্য আমাকে নিয়ে যায়নি। বলো মামনি তোমার কি হয়েছে, তুমি এত দূর থেকে আমার কাছে কেন এসেছো? না জি, আমি এসেছি আপনার কাছে চুরি বানাতে শিখতে, তার কারণ আমার স্বামী নেই, আমার স্বামীটা অনেক আগে মারা গেছে। আমার দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চা নিয়ে আমি চলতে পারছি না, কোনো কাম কাজে খুঁজে পাচ্ছি না, ওখানে আমার সন্তান দুটো দিনে না খেয়ে আছে, এই কারণে আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছে আপনাকে চুরি বানানো শিখিয়ে দিন। না মানে আমি তোমাকে তো চুরি বানানো শিখিয়ে দেবো, কিন্তু তুমি কি পারবে প্রতিদিন এত দূর থেকে এখানে আসতে? তোমার বাচ্চা কাচ্চা রেখে তুমি কি আসতে পারবে প্রতিদিন এখানে? তখন টুনটুনি পাখি অনেক চিন্তার ভিতরে পড়ে যায়। না যে চলেন আমার সাথে, চলেন আমার বাসায় থাকবেন, আমার বাসায় খাবেন, আমাদের সাথে থাকবেন আজকে, ঠিক আছে? চলেন যে আমি একা একা থাকতে হবে না, তাহলে আমার সুবিধা হবে। ঠিক আছে মামনি চলো যাই, আমি তোমার সাথে থাকতে চাই না, একলা একলা কেন আমার আর ভালো লাগে না, আমি যদি নাচতে শিখতে পারবো আমার খুব সুবিধা হবে, চলো যাই। তখন বুড়ি পাখিটি টুনটুনি পাখির সাথে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, কারণ সে একলা একলা থাকতে তার কোনো কিছু ভালো লাগতো না। তখন টুনটুনি পাখির সাথে বুড়ি পাখিটি খুব খুশি মনে বাসায় চলে আসে, এসে দেখে তার দুটো বাচ্চা আছে এবং কি বাচ্চা দুটো দেখে অনেক খুশি হয়ে যায় বুড়ি পাখিটিকে দেখে। টুনটুনি মামনি তুমি চালু করে যাও, এবারে কিছু আটা আছে, আমি নাচতে শিখে কিছু রুটি বানিয়ে খাইয়ে দাও। টুনটুনি পাখি তখন ব্যাগ থেকে আটা বার করে সে সুন্দর করে গোল গোল করে রুটি বানিয়ে সবাই একসাথে বসে খেয়ে নেয়। তারপরে টুনটুনি পাখিকে বুড়ি পাখিটি চুরি বানানো শেখায়। টুনটুনি পাখি মন দিয়ে শিখতে থাকে, কিছুদিনের ভিতরে টুনটুনি পাখি খুব সুন্দর সুন্দর চুরি বানিয়ে ফেলে। টুনটুনি পাখি আজকে প্রথম দিন সে চুরি বিক্রি করতে বের হয়, তার সুন্দর সুন্দর চুরিগুলো প্রথম দিনে সব চুরিগুলো শেষ হয়ে যায়। আরে বাহ, কি সুন্দর বিক্রি হয়ে যায় সব চুরিগুলো, আমার প্রথম দিনে ভালো টাকা ইনকাম হয়েছে, আজকে আমি এই টাকাগুলো দিয়ে কিছু মিষ্টি নিয়ে যাবো। টুনটুনি পাখি তখন মিষ্টি নিয়ে তার বাসায় চলে যায়, সবাই মিলে একসাথে মিষ্টি খায়, এভাবে তার ব্যবসা দিন দিন বাড়তে থাকে। টুনটুনি পাখির চুড়িগুলো সবাই পছন্দ করতো, দাম কম এবং কি সুন্দর, এই কারণে তার ব্যবসা দিনে বড় হতে থাকে। এদিকে সে অনেক একটা দোকান দিয়ে দেয়, সে তার বুড়ি মাকে নিয়ে একসাথে থাকতে শুরু করে দেয়। এদিকে তার ব্যবসা আরো বড় হতে থাকে, সে অনেক বড় লোক হয়ে যায়, তার টাকা পয়সা কোনো জায়গায় কমতি থাকে না। দোকানে অনেক ভিড় লেগে যায়, ওখানে এত বড় হয়ে গেছে যে আমি একলা সামলাতে পারি না, দোকান টানা একটা কর্মচারী রাখতে হবে, ওখান থেকে একটা টুলেট টানিয়ে দেবো বাইরে। তখন টুনটুনি পাখি দোকান থেকে যাওয়ার সময় বাইরে একটা টুলেট লাগিয়ে দেয় এবং কি সেখান দিয়ে গড়ি আর কালো যাচ্ছিল, তখন তারা দেখতে পায় কালু এই দেখো এখানে নোটিশ বোর্ড টানিয়ে দিয়েছে, তুমি চালু করে মালিকের সাথে কথা বলো, বেতনও খুব ভালো, তার সাথে কথা বলো। পরের দিন কালু আর গরিব যখন টুনটুনি দোকানের ভিতরে ঢুকে, তখন টুনটুনি পাখিকে দেখতে পেয়ে তখন অবাক হয়ে যায়। সে তখন বলতে থাকে, কালু দেখেছো টুনটুনি পাখি এখানে আমাদের বাড়িতে ঝাড়ু পোছার কাজ কাম করতে, এখানে মনে ঝাড়ু পোছার কাজ কামই করে। তুমি এখান থেকে সরো সরো, আমরা মালিকের সাথে দেখা করতে চাই, আমরা এখানে চাকরির জন্য এসেছি, সরো এখান থেকে সরো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আগে আমি তোমার বাসায় কাজ করতাম, ঠিক আছে, এখন এটা হচ্ছে আমার দোকান, এখানে আমি যেমন তাই বলতে, তোমাদের সমস্যা কি, তোমরা এখানে কিসের জন্য এসেছো সেটা বলো। টুনটুনি পাখির এসব কথা শুনে তারা অবাক হয়ে যায়, তারা হা করে তাকিয়ে থাকে। তখন তারা কি করবে, তারা বিশ্বাস করে নেই, তারা কোনো রাস্তা তো খোলা নেই। টুনটুনি পাখির পুরান কথাগুলো ভুলে যাও, আমি কাজের জন্য এসেছি, তোমাদের বাইরে সাইনবোর্ড টাঙানো আছে সেটা দেখে এসেছি, 9,000 টাকা বেতন, আমি কাজ করবো, কি কাজ করতে হবে আমাকে বলো। তুমি চালাক চিটার বাচ্চা, তোমাদেরকে আমি কোনো চাকরি এখানে দেবো না, কারণ তোমাদেরকে চাকরি দিলে আমার দোকানটা যে নষ্ট হয়ে যাবে, মাসের কাছে আমি খারাপ হয়ে যাবে, তোমাদেরকে চাকরি দেওয়া যাবে না, তুমি এদিকে ঠকিয়ে খাও, যাও এখান থেকে যাও, তোমাদেরকে কোনো চাকরি দেবো না, এখান থেকে যাও, চলে যাও। তখন টুনটুনি পাখি কাউকে কোনো চাকরি দেয় না, সেখান থেকে তাড়িয়ে যায়, আর গড়িয়া কালো মন খারাপ করে সেখান থেকে উড়ে চলে যায়। বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে, যেমন কর্ম তেমন তার ফল, ভালো কাজ করলে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল পাবে, দুদিন আগে আর পরে। বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।